প্রত্যেকটা গৃহিণী চায় তার রান্নাঘরটা থাকবে সব সময় গোছানো, আর রান্নার সময় যেন সব কিছু হাতের কাছে থাকে। আজকে আমি সকালের নাস্তা বানানোর আগে যে কাজগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। রান্নাও হবে, ঘরও গোছানো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক আপুরাই হচ্ছে আমার মেসেজে ইনবক্স করেছেন যে আপু আপনার রান্নাঘরটা কিভাবে এত ক্লিন থাকে। আসলে ঘরের কাজের তো কোনো শেষ নেই, রান্না বান্নার কাজ তো প্রতিদিনে থাকে, আর সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ক্লিনিংয়ের কাজটাও করতে হয়। বাসার অন্যান্য রুমগুলো যেইভাবে ক্লিন করতে হয় ঠিক সেইভাবেই কিন্তু রান্নাঘরটাও ক্লিন করতে হয়। প্রতিদিন আমি এইভাবেই রান্না করার আগে ক্লিন করে নিই। আর আমি যেহেতু মাসে একদিন ডিপ ক্লিনিং করে থাকি, তার জন্য রান্নাঘরটা খুব বেশি একটা নোংরা হয় না। তো দেখলেনই তো আমি রান্নাঘরে ঢোকার আগে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি, তারপর হচ্ছে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি ভেজা ন্যাকড়া দিয়ে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো মুছে নিয়েছি। আর এইভাবে প্রতিদিন একটা ভেজা ন্যাকড়া দিয়ে রান্নাঘরের জিনিসপত্রগুলো মুছে নিলে হয় কি, আর তেল চিটচিটে হয় না, সব কিছু একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। এইরকম ক্লিন কিচেন কার না ভালো লাগে বলেন তো। তবে এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কিন্তু একটু পরিশ্রম করতেই হয়। আর এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকাতে এক ধরনের মানসিক প্রশান্তিও এনে দেয়। এরই মধ্যে আমি হচ্ছে সকালের নাস্তাও রেডি করে নিয়েছি, এখন বসিয়ে দিব। আজকে সকালের নাস্তায় মাংস দিয়ে আলু ভাজি করব, আর হচ্ছে পরোটা বানাবো। পাশের চুলায় হচ্ছে চা বসিয়ে দিয়েছি। যদিও এর আগে আমি আপনাদের সাথে ক্লিনিংয়ের অনেক ভিডিও শেয়ার করেছি, তারপরেও আজকে আপনাদের সাথে সকালে উঠে কিভাবে ডাইনিং আর কিচেন ক্লিন রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রতিদিন কিন্তু একই কাজ, তবুও এই কাজগুলোর মধ্যে ভালো লাগা খুঁজে নিই। আর একটা বিষয় না বললেই নয়, যারা আমার এই সাধারণ কাজগুলো দেখতে খুবই পছন্দ করেন তারাই হচ্ছেন অসাধারণ মনের মানুষ। আপনাদের জন্য আমার মন থেকে দোয়া আর ভালোবাসা থাকবে। আর প্লিজ আপুরা, অবশ্যই আপনারা ভিডিও রিলেটেড প্রশ্নগুলো কমেন্টে এসে জানাবেন। এই তো এই দিক থেকে আলু ভাজিও প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হচ্ছে আগের দিনে কিছু মাংস ছিল, ওগুলোই টুকরো করে আলু ভাজির মধ্যে দিয়েছি। মাংস দিয়ে এইভাবে আলু ভাজি করলে কিন্তু অনেক মজার হয়। যেহেতু খুবই সাধারণ রান্না বান্না করছি, তো এই রান্নাগুলো আমরা সবাই মোটামুটি পারি, ওইভাবে আর রেসিপি শেয়ার করলাম না। আর ওই দিক থেকে হচ্ছে আমি সবগুলো পরোটাও ভেজে নিয়েছি। এই রকম আলু ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাসার সবাই এই ভাজিটা হচ্ছে পরোটার সাথে খেতেই খুবই পছন্দ করে। এই তো সকালের নাস্তা এখন টেবিলে দিব। তো এইভাবেই হচ্ছে আমার প্রতিদিনের সকালটাই কাটে। আর আজকে সকালের নাস্তায় কার কী ছিল সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।